হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চারটা কাজ পরিত্যাগ করতে কোনো দিন দেখি নাই। চারটা কাজ, যে জিলহজ মাসের 10 দিনের রোজা এবং আশুরার রোজা, আইয়াম বেজের রোজা, ফজরের 2 রাকাত সুন্নত। এই চারটা আমল নবীজিকে কোনো দিন আমি ত্যাগ করতে দেখি নাই। সেখানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনারা পাবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাগুলো আমাদের এসডি মিডিয়া আগেও আমার প্রচার করছে অনেকবার, যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বর্ণনা বিভিন্নভাবে তিনি দিয়েছেন। হাফসা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ছিলেন তিনি, খাত্তাব, হাফসা বিনতে ওমর বিন খাত্তাব, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই হাদিসটা আমাদের এখানে ওজিফা সালিন আপনারা পড়বেন, সেই আপনারা এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আর বাউল্লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতরুকুহুনা সাওমা আশরাতে জিলকাদা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চারটা কাজ পরিত্যাগ করতে কোনো দিন দেখি নাই। চারটা কাজ, যে জিলহজ মাসের 10 দিনের রোজা এবং আশুরার রোজা, আইয়াম বেজের রোজা, ফজরের 2 রাকাত সুন্নত। এই চারটা আমল নবীজিকে কোনো দিন আমি ত্যাগ করতে দেখি নাই। কি বললাম দিদার একটু বলেন তো দেখি, দাঁড়ান। আজ পড়লে এখানে দেখবেন এখানে অনেকগুলো আমল আসবে। এই আমলগুলো আপনারা মেহরবানি করে করবেন। আশুরা এই জিলহজ মাসের আমলগুলো যেন না ছুটে যায়। একটা কথা এখানে খেয়াল রাখবেন, তিনি বলছেন যে আশুরার 10 দিনের রোজা, 10 তারিখ রোজা রাখা কিন্তু হারাম। কিন্তু হাদিসটা যত হাদিস আশরাফ থানভী সাহেবের বই দেখছি, আরো বই দেখছি, হাদিসটা ঠিক এইভাবে আবারটা আসছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 9 দিন থাকবেন, 10ম দিনও রোজা রাখবেন। রোজা বলতে কেমন, আপনি বকরা ঈদের মধ্যে নিয়ম হইল কি আপনি কিছু না খাইয়া মাঠে যাবেন, নামাজ পড়বেন, কুরবানি করবেন, কুরবানি করে অপেক্ষা করবেন। আল্লাহ চাতে যদি দুপুরে বা এর আগে বা বিকালের মধ্যে অপরাহ্নের মধ্যে যদি গোস্ত এসে যায়, এক টুকরা গোস্ত মুখি দিয়ে ইফতার করবেন। হ্যাঁ, এটা হইল খুব উত্তম। তাইলে রোজার সব পুরেই পাই যাবেন। কিন্তু ওই দিন রোজা হইল না, এটা বুঝছেন নি। কিন্তু ওই যে 10 দিনের রোজা, এটাও ইনক্লুড করা হয়েছে, ব্যাখ্যায় বিভিন্নভাবে আসছে। এগুলা পারবেন। 10 তারিখ রোজা রাখা হারাম, আর 11, 12, 13 তিনটা রোজা রাখা হারাম। 3 দিন রোজা রাখা কি হারাম। আইয়াম বেজের 3 দিন, এইখানে আইয়াম বেজের 3 দিন পাবেন না। জিলহজ মাসে পাবেন 14, 15, কারণ 13 তারিখ রোজা হারাম। সব মাসে পাইবেন 13, 14, 15 তারিখ রোজা রাখা কি উত্তম, আইয়াম বেজের রোজা। কিন্তু জিলহজ মাসের বেলা ব্যতিক্রম হবে, 13, 14, 13 তারিখ হবে না। 13 তারিখ যেহেতু 3 দিনের ভিতরে পড়ে পড়ছে, 11, 12, 13, 14, 15 2 দিন রোজা রাখবেন এই জিলহজ মাসের বেলা। আর ফজরের সুন্নত ইনশাআল্লাহ আপনারা পড়েনি। এই আমলগুলো আপনারা করতে চেষ্টা করবেন। জিলহজ মাসের অনেক ফজিলত। আশরাফ থানভী সাহেবের বইয়ের মধ্যে লেখছেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম দিনে রোজা রাখে, একটা বর্ণনায় আসছে, হয়তো এটা ছাপায়ও বলতে প্রিন্টিং বইতে বিভিন্ন জায়গার থেকে, সে যেন 66,000 বার 66,000 বার কোরআন খতম করে। রমজান মাসে প্রথম দিনের রোজা, আশুরা জিলহজ মাসের আশুরা মানে জিলহজ মাসের প্রথম রোজারা যদি রাখে, আরেকটা বর্ণনা আছে 36,000 বার 36,000 বার কোরআন শরীফ খতম করবো। তা আমি হয়তো এখনো কনফার্ম করতে পারি না, হয়তো প্রিন্টিং মিসুইতে কোনো জায়গায় 36-এর জায়গায় 66 হয়ে গেছে, কিংবা 66-র জায়গায় 36 হচ্ছে। যেই লাইনে চিন্তা করেন না কেন, হাজার হাজার বার কোরআন শরীফ পড়ার খতম আল্লাহ আপনাকে দান করবেন একটা রোজায়। দ্বিতীয় রোজাটা যদি কেউ রাখে, তাইলে সে যেন 2000 বছর একাধিক ক্রমে জেহাদে অংশগ্রহণ করবে। তৃতীয় রোজাটা যদি রাখে, বনি ইসরাইলের কওমের 3,000 লোকের মানে গোলাম, 3,000 লোক গোলাম আজাদ করার সওয়াব পাবে, আল্লাহ তাকে দান করবেন। চতুর্থ রোজাটা যে রাখে, সে যেন 400 বছর ইবাদত করলো। পঞ্চম রোজাটা যে রাখলো, সে যেন 5,000 বস্ত্রহীন লোককে দান করলো। ষষ্ঠ রোজাটা রাখে, 6,000 শহীদানের সওয়াব আল্লাহ দান করবেন। সপ্তম রোজাটা যারা রাখে, তাদের জন্য জান্নাতে জাহান্নামের 7টা দরজাই বন্ধ হয়ে যায়। অষ্টম রোজাটা যে রাখবে, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে যায়। আর নবম রোজাটা, এটা আরাফাতের দিন, খেয়াল রাখবেন কথাটা। মক্কা শরীফে আরাফাতের দিন হবে আমাদের 27শে জুন। আল্লাহ চাহ তো আমাদের যদি এখন চাঁদ উঠে থাকে, তাহলে আমাদের ইয়াটা হবে কত, 29শে জুন, মানে 28শে জুন হবে, 28শে জুন। 10 মানে 28 তারিখ হবে আমাদের আরাফাত দিবস। ওদের এখানে হবে 27 তারিখ, আমাদের একদিন পরে হবে। তো কাজেই আরাফাতের রোজাটা রাখার কি, আরাফাতের দিন 9 তারিখ, যেই 9 তারিখ হবে সেই দিনই আমাদের জন্য আরাফাত। এমন না, অনেকে এটা ভুল করে। অনেকে কিন্তু এই ব্যাপারে আমাদের কওমি আলেমরা এবং আমাদের একমত, মানে 9 জিলহজ যার যেখানে, আমেরিকার 9 জিলহজ যেখানে, সেই তার জন্য ওইটাই আরাফাতের দিন।
ওই দিন যারা রোজা রাখবে 1 বছর আগের গুণ 1 বছর পরের গুলো আপনারা করবেন যাতে না ছুটে যায়, খুব খেয়াল রাখবেন। আরেকটা আমল আছে এখানে পাইবেন ওজিফা সালিনে, প্রতি জুমার দিন যদি কেউই একবার আলহামদুলিল্লাহ 15 বার কুল আল্লাহ শরীফ দিয়া 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ে সে সবার আগে জান্নাতে চলে যাবে। এইটা আমাদের ওজিফা সালিন আছে। আর আশরাফ আলী থানভী সাহেব আরেকটু বাড়াই রাখছেন, আরেকটু একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল খালিকুল লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল খালিকুল কারীম। এইখানেও বলা আছে এই দোয়াটা 15 বার পড়বে, ওই 6 রাকাত নামাজ পড়ে আর দুরূদ শরীফটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম। আমাদের আসাদুরুর সময় আমরা আসহাবীরা পড়ি না, কাসিদায়ে বুরদাতে আছে দুরূদ শরীফটা এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম। এইভাবে 15 বার দুরূদ শরীফটা পড়বেন। তাহলে বলা আছে, একটা লাইন অ্যাড করছে আশরাফ আলী থানভী সাহেব, সে জান্নাতে সবার আগে চলে যাবে। এটা ওজিফা সালিন আছে, কিন্তু ওজিফা সালিন এই আমলটা নাই, 15 বার এই দোয়াটা আর দুরূদ শরীফটা নাই। সেখানে একটা লাইন তিনি অ্যাড করে দিয়েছেন, আরো জান্নাতে তার মর্যাদা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। জান্নাতে সবার আগে চলে যাবে এবং পরকালে তার মর্তবাটা অনেক বেড়ে যাবে। তো এই বইগুলো সংগ্রহ করে করে একটা আমল করতে চেষ্টা করেন ইনশাল্লাহ। আমরা সারসিনার দরবারটা হইল আমলের দরবার, আর আমরা তাসাউফের দৃষ্টিভঙ্গিতে কথাবার্তাগুলো বলি, খুব খেয়াল রাখবেন।